হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো, যদি তুমি না আসো তাহলে সে রাতের কোনো অর্থ নাই। আসসালামু আলাইকুম। প্রযোজক যখন নিজেই তার সিনেমার ফুটেজ লিক করে দেয় তখন বুঝতে হবে দেয়ার মাস্ট বি আ রিজন। বলছিলাম মহেন্দ্র সানি, তাই তো ওনার নাম, এসবিএফ এর প্রযোজক, তার কথা বলছিলাম। তিনি একটি একটি ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করেছেন মহেন্দ্র সানি তার সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে হ্যাশট্যাগ তমা মির্জার নাম বোধহয় কি একটা সিনেমা বোধহয় যে নাম নিতু, এই নামটি লিখেছে, শাহরিয়ার শাকিলকে হ্যাশট্যাগ করেছে এবং তার টেবিলে মনিটরে কিছুটা অংশ, দাগির কিছুটা অংশ সে প্লে করেছে, সেটি রেকর্ড করে সে পোস্ট করে দিয়েছে। এখন বিষয়টা এরকম হইতে পারে, আপনারা কিছুক্ষণ আগে বরবাদের একটা রোমান্টিক গান দেখেছেন, রোমান্টিক গানের সং অ্যানাউন্সমেন্ট। দাগির কিন্তু কোনো সং অ্যানাউন্সমেন্ট এখনো আসে নাই, বা দাগির কোনো আপডেট কিন্তু এখন নাই। এর মধ্যে আবার এম রাহিম পোস্ট করেছে যে কালকে 7টার সময় জঙ্গলি টিজার আসতেছে। অর্থাৎ সময় কিন্তু খুব কম ঈদের। এই অল্প সময়ের মধ্যে মানুষের ভেতরে, মানুষের মনে জায়গা করে রাখতে হবে, মানুষের ব্রেইনকে বিজি করে রাখতে হবে তার কন্টেন্ট দিয়ে। সেই জায়গা থেকে সবাই কিন্তু কাউন্টার কন্টেন্ট দেয়া শুরু করবে এখন থেকে অনেকে হয়তো বলবে যে আরে ভাই আমার তো সময় হয়ে গেছে, আমি দিছি, উনি দিছে দেখে আমি দিছি, এই জন্য না। কিন্তু ঘটনা ওইটাই যে কার চেয়ে কার কন্টেন্ট ভালো হচ্ছে, কার চেয়ে কার কন্টেন্ট ভালো, সেটার একটা নমুনা সবাই দেখানোর চেষ্টা করবে। আপনারা ঈদের সময় তো সবাই শপিং এ যান, তো শপিং এ গেলে দেখবেন যে যত ভালো মার্কেটেই যান, যত দামি মার্কেটেই যান, আপনি একটা দোকানের সামনে দিয়ে যখন যাবেন তখন সেই দোকানি আপনাকে ডাকা শুরু করবে যে আপা এদিকে আসেন, আপা আমার কাছে এটা আছে, আপা আপনি এখানে এই জিনিসটা পাবেন, আপা ডিসকাউন্ট চলতেছে, আপা আপা মানে আপনি তার দোকান ক্রস করার আগ পর্যন্ত আপনাকে এমন ভাবে ডাকা শুরু করবে, আপনি হয়তো মায়ায় পড়ে, লোকটা এত সুন্দর করে ডাকছে, একটু যাই দোকানে যে দুইটা দেখে আসি। অনেকটা এরকম শুরু হয়ে যাবে এখন সিনেমাগুলো, ঈদের সিনেমার প্রমোশন। যাই হোক, মহেন্দ্র সনি যেটুকুনি প্রকাশ করেছেন সেটুকুন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যদি সেইটুকুন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আফরান নিশো একটা ডায়লগ দেয়, যে ডায়লগটা আপনারা ভিডিওর শুরুতে শুনেছেন, আমি আবার আপনাদেরকে সেই ডায়লগটা বলি। ডায়লগটা এরকম যে, হাজারটা চাঁদ আসলেও লাভ নাই যদি তুমি না আসো, তোমার সামনে হাজারটা চাঁদের কোনো মানে নাই। ভাই এই যে ডায়লগটা অবভিয়াসলি রিটেন বাই শিহাব শাহিন, দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম। হি ইজ দ্য কিং অফ রোমান্টিক ড্রামা, রোমান্টিক ফিকশন। হি ইজ প্রুভড, হি ইজ মানে তাকে সবাই এইভাবেই চিনে। তার আসলে নতুন করে যদি কেউ তাকে এক নামে পরিচয় করা দিতে চায় তাহলে এইভাবেই বলতে হবে যে শিহাব শাহিন রোমান্টিক জনরার জন্য বেস্ট ডিরেক্টর। তো তার ডায়লগে রোমান্সে টইটুম্বুর হয়ে থাকবে, এটা মানে এটাই স্বাভাবিক। তো একটা ডায়লগের ঝলক দেখতে পেলাম আমরা এখানে মহেন্দ্র সনির সেই ফুটেজে। আফরান নিশোর একটা ডায়লগ তমা মির্জাকে নিয়ে, তমা মির্জার চুল ধরে একটা ডায়লগ দিচ্ছেন এবং সেই সঙ্গে একটা গান স্টার্ট হয়েছে, একটা রোমান্টিক গান স্টার্ট হয়েছে। সেই রোমান্টিক গানের কম্পোজিশন, সেই যেই লোকেশনে তারা এই ভিডিওটা শুট করেছে সেই লোকেশনের একটা ঝলক দেখানো হইলো, ক্যামেরার একটা কাজ দেখানো হইলো। ভাই বিশ্বাস করেন পুরো সিনেমাটা বাংলাদেশের লোকেশনে শুট করা, এবং বাংলাদেশ যে এত সুন্দর, বাংলাদেশের লোকেশনস গুলা যে এত সুন্দর, জাস্ট সিনেমা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। রায়হান রাফি যেভাবে লোকেশন হান্ট করে করে
বাংলাদেশের লোকেশন গুলোকে তার সিনেমায় যেভাবে রিপ্রেজেন্ট করছে, শিহাব শাহীন সেই রাজশাহী চলে গেছে, সৈয়দপুরে চলে গেছে, মানে এমন এমন রিমোট এরিয়া এসে গেছে সিনেমার গল্পের লোকেশনের স্বার্থে, এত বিউটিফুল লোকেশন সে তুলে ধরেছে স্ক্রিনে। তার একটা ঝলক মাহেন্দ্র সোনির সেই ফুটেজে উঠে আসছে। কেন লোকটা তার ফুটেজ, তার সিনেমার ফুটেজ কেন লোকটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল? কারণ সে পারলো না, সে তার এক্সাইটমেন্টকে কন্ট্রোল করতে পারলো না। সে এতই এক্সাইটেড তার সিনেমা নিয়ে, সে এতই এক্সাইটেড তার সিনেমার গান, ডায়লগ, ফুটেজ নিয়ে, সে একটা ঝলক দেখাই দিল পাবলিককে। একটা গান ছিল হিন্দি, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, কার গান ছিল জানি, যাই হোক গানটার মতো মনে হইলো যে ঝলক দেখলাম দাগির। ঝলকটা কিন্তু খুব ভালো লেগেছে আমার ভিডিওতে, সেই গানের অংশ শুট করে দেয়া, জুড়ে দেওয়া হয়েছে। আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।